৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনে মাননীয় মুখ্যমন্ত্রী দিলেন এক দারুণ খবর। খবরটা কি? খবরটা হলো বইতীর্থ। ৫০ বছর পূর্ণতার আগেই কিন্তু কথা চলছে বইতীর্থ গড়ে তোলার। আমি কথা বলে নিলাম ১০ কোটি টাকা আপনাদের দিয়ে দেবে, আপনারা নিজেদের মতো করে তৈরি করুন। সুতরাং ৫০ বছরে এসে যেন দেখতে পাই যে আপনারা এটাকে বই প্রাঙ্গণের সাথে একটা বইতীর্থও করে দিয়েছেন। এইটুকুই বলার। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড নিয়ে কি বলছেন শুনি। আমার একটা আবেদন ছিল, আমার বক্তৃতায় আমি বলেছিলাম, কারোর সঙ্গে আলোচনা করিনি। আমার হঠাৎ মনে হয়েছিল যে মুখ্যমন্ত্রী জগন্নাথ ধামের মতন নতুন একটা ভাবনা ভাবতে পারেন, দুর্গা অঙ্গন ভাবতে পারেন, যিনি মহাকাল তীর্থ ভাবতে পারেন, তাহলে বই তীর্থ হবে না কেন? তো আমি যখন ওনাকে বললাম, আমি জানতাম যে উনি এত এই ব্যাপারে প্রোঅ্যাক্টিভ এবং সঙ্গে সঙ্গে ডিসিশান নেন। যেভাবে উনি বইমেলা প্রাঙ্গণ করে দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে এই বইতীর্থ উনি এক কথায় রাজি হয়ে গেলেন। বিভিন্ন দেশের বই থাকবে, ভাষার বই থাকবে, প্রাচীন বই থাকবে, একই সঙ্গে আবার সারা বছরের একটা বইমেলার উৎসবও সেখানে হবে। বইয়ের জন্য কিছু একটা ভাবনা চিন্তা হোক, বইয়ের জন্য একটা ঘর তৈরি হোক, বই ঘর হিসেবে একটা থাকুক কিছু, এবং বই তীর্থ হোক। তো উনি যখন সব তীর্থের তৈরি করছেন, সেরকম বই তীর্থ বলে আমরা একটা আবেদন করেছি, সেটা উনি মঞ্জুরও করেছেন। আমরা খুব তাতে আরও আনন্দিত যে আগামী দিনে একটা বই তীর্থ কিছু একটা হবে।